नमस्ते मित्रगण। बर्तमान समये देवयज्ञ निये अनेक भ्रांति आछे। वैष्णव सम्प्रदाय प्रचार करे जे এই যুগে শুধু নামযজ্ঞ হবে, কোনো রকম দেবযজ্ঞ হবে না। কিন্তু তাদের সেই জ্ঞানের লেভেল নেই যে মহাপঞ্চযজ্ঞ প্রত্যেক মানুষের নিত্যকর্ম। হয়তো তাদের সেইভাবেই তাদের গুরুরা শিখিয়েছে, কিংবা তারা সেই বইগুলো পড়ছে, তো সেটাকেই ধর্ম মেনে বসে আছে। কিন্তু আমাদের কিন্তু সত্যকে জানতে হবে, এবং পঞ্চযজ্ঞ পালন করলে জীবন সফল হবে এবং আমরা ঈশ্বরের সাধনার দিকেও এগিয়ে যাব। কারণ ভালো কর্মই আমাদের সাধনার পথের একটা পাথেয় বা একটা সিঁড়ি। তো নিত্যযজ্ঞ আমি জীবনে পালন করি। তার জন্য আপনাদের বারবার আমি অনুরোধ করি, এই যজ্ঞ জীবনে প্রয়োগ করে দেখুন, এর থেকে অবশ্যই লাভ পাবেন। কারণ ঈশ্বরের বাণী ভুল হয় না, আর ঈশ্বরের জ্ঞান যুগে যুগে পরিবর্তন হয় না। তিনি সর্বজ্ঞ, এবং ওনার যে বার্তা বেদের মধ্যে দেয়া আছে, সেই বার্তা যদি আমরা জীবনে ধারণ করি, তাহলেই আমাদের সমাজে আবার শান্তি, ঐক্য এবং সুন্দর সমাজ গড়ে উঠবে। আর এই বেদের প্রচার শুধু একা আমাদের দায়িত্ব নয়, আর্য সমাজের দায়িত্ব নয়, এটা সমস্ত মানবের দায়িত্ব। যারা ধর্ম প্রচার করছেন সবাইকে এগিয়ে আসতে হবে এই কাজে। কারণ একমাত্র বেদ বলছে মানুষ হতে মনুর্ভবজনায় দৈবং জনম, প্রকৃত মানুষ হও, অন্যকে মানুষ হিসাবে গড়ে তোলো। সেখানে বলেনি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, জৈন হও, বৌদ্ধ হও। সেগুলো রিলিজিয়ান, পরবর্তীকালে যে রিলিজিয়ান এসছে, একমাত্র হিন্দু যাকে আমরা বলছি, সেটা তার মূল নাম সনাতন বৈদিক ধর্ম। কারণ বেদ আধারিত, বেদের সিদ্ধান্তের উপরে আমাদের ধর্ম দাঁড়িয়ে আছে। কিন্তু পরবর্তীকালে যেহেতু বহু প্রাচীন, লক্ষ লক্ষ বছর ধরে আমাদের সংস্কৃতি চলে আসছে, তাই অনেক কুপ্রথা, কুরীতি কিন্তু চলে এসছে। তবে আমরা যদি মূল জিনিসগুলো জেনে যাই, তাহলে কিন্তু আমাদের কেউ বিভ্রান্ত করতে পারবে না। তার জন্য বেদ অধ্যয়ন এবং আপনাদের আর্য সমাজের যে গ্রন্থগুলো, বিশেষ করে সেখানে মিলাওয়াট পাবেন না। অন্যান্য বেশিরভাগ গ্রন্থে কিন্তু মিলাওয়াট আছে, এবং সঠিক ভাষ্য নেই বেদেরও। সেখানে বেদ ভাষ্যে ইন্দ্র কৃষ্ণের লড়াই, কিন্তু বেদে কোনো রকম লড়াই বা আমাদের সংঘর্ষ নেই। তো এই ভুল ভাষ্যগুলো কিন্তু আমাদের মধ্যে অনেক ক্ষতি করে দিয়েছে। যজ্ঞের বিষয়ে অনেক ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো বৈদিক যজ্ঞ সম্পর্কে এই বইটা পড়তে পারেন। বৈদিক যজ্ঞ সম্বন্ধে ভ্রান্তি নিবারণ, মানে যজ্ঞে অনেক সময় পশু বলি, এই যে কাহিনীগুলো আমাদের ঢোকানো হয়েছে, এগুলো কিন্তু সত্য নয়। আমরা একটা যখন যজ্ঞ করি, জল প্রসেচন করতে হয়, মানে কোনো প্রাণী যাতে না এসে এতে মারা যায়। এবং এটা আমাদের খেয়াল রাখতে হয় যে সন্ধ্যাবেলা যজ্ঞ করার নিয়ম নেই, আপাতকালীন পরিস্থিতি হতে পারে। তো দিনের আলোয় করার কারণ কোনো প্রাণী যাতে উড়ে এসে না মারা যায়, কিন্তু রাত্রে করলে কি হয়, পোকামাকড় এসে মারা যেতে পারে। এই বিষয়গুলো খেয়াল রেখেছেন ঋষিমুনিরা। আমাদের গুরুকুলে এখনও সাত্ত্বিক আহার ব্রহ্মচারীদের দেওয়া হয়, কোনো রকম প্রাণী হত্যা হয় না। সেখানে শিক্ষা খুব উন্নত, এবং সেই গুরুকুলে তাদের মধ্যে ভক্তি, শ্রদ্ধা এবং দয়া মায়া থাকে। আমি গিয়েছিলাম একটি গুরুকুল, যেটা কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা, ল্যাঙ্গামারা। তো সেখানে ব্রহ্মচারীরা, একটা কুকুর ছিল তাদের ওখানে, তো তারা ব্যান্ডেজ করে দিচ্ছিল। কিন্তু সাধারণভাবে আমি ঘুরে দেখি, তখন মানুষ এতই উদাসীন। শিক্ষার গণ্ডগোল আছে আমাদের খাদ্য ঠিক নেই, মায়া দয়াহীন একটা সমাজ বেশিরভাগই, কিন্তু খুব কম পার্সেন্টেজ আছে এখনও। আমি ঘুরে যে কর্মসূত্রে দেখি কিছু মানুষ সেবা করে এখনও, কিন্তু বেশিরভাগই উদাসীন। কিন্তু এই বেশি পার্সেন্টেজ হলে সমাজ কীভাবে ভালো হয় বলুন?
মানে প্রত্যেক মানুষের মধ্যে অন্তত 70% মানুষের মধ্যে যদি এই ভালো কর্ম করার ইচ্ছা না থাকে, তাহলে কীভাবে সমাজ টিকবে? এবং যজ্ঞে সংসারী লোকেদের জন্য তো যেমন একটি মন্ত্র আছে, যজ্ঞে আমরা আহুতি দিই, ঈশ্বরের কাছে কামনা করি, ওম অয়ন্ত ইদম আত্মজাত বেধস্ত নির্ধস্য বর্ধস্য চেদ্যবর্ধয় চাসমান প্রজয়া পশুভীর ব্রহ্ম বর্চসে নান্নাদ দেন সমিদায় স্বাহা ইদমগ্নি জাতবেদ শীতন্ন মম। এই দ্বারা প্রথম সমিধা, মানে এই সকল পদার্থে বিদ্যমান পরমেশ্বর, এই আত্মা তোমার জন্য সমিধারূপ। হে অগ্নে, ইহা দ্বারা আমাদের তুমি প্রকাশিত হও, অবশ্যই বৃদ্ধি লাভ করো, তুমি আমাদেরকে বৃদ্ধি করো। পুত্র পৌত্র, মানে পুত্র পৌত্র সেবকাদি সুপ্রজা গবাদি পশু দ্বারা, বেদ বিদ্যা তেজ দ্বারা, ধন ধান্য ধান, ঘিত দুগ্ধ দিতে হবে আপনাদের থেকে চাইছি, অন্ন সমৃদ্ধ করুন আমাদের। এই সুন্দর আহুতি সম্পূর্ণ পদার্থে বিদ্যমান জ্ঞান স্বরূপ পরমেশ্বরের জন্য, মানে পরমেশ্বরের জন্য এই জ্ঞান, আমার জন্য নয়। মানে আমরা যজ্ঞে যে আহুতিও দিই সেটা কিন্তু আমাদের জন্য নয়, এবং এটা সবার কল্যাণের জন্য। আর এই যজ্ঞ বিষয়ে যারা ভ্রান্তি ছড়িয়ে দেন তারা কিন্তু অনেক ভুল করছেন, ঈশ্বরের বাণী অগ্রাহ্য করছেন, পরবর্তীকালে গ্রন্থগুলোকে নিয়ে আমরা না গুরুত্ব দিচ্ছেন। তো এর মধ্যে আমরা যে জিনিসগুলো দিচ্ছি, নিম পাতা বলুন, গুলঞ্চ, এই হাবন সামগ্রী যেগুলো কিনতেও পাওয়া যায়, এর মধ্যে অনেক উপাদান আছে, গাছগাছড়ার উপাদান, আতপ চাল, মুগ ডাল, আমি আগেও বলেছি, ধুনো, সব প্রকৃতিকে শুদ্ধ করে, এবং আমরা যখন শ্বাস নেব আমাদের প্রাণবায়ু শুদ্ধ হবে, আয়ু বাড়বে, এর সামনে বসলে চোখের জ্যোতি বাড়বে, এবং অগ্নিতত্ত্ব শুদ্ধ হয় আমাদের। এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। এর ছাইগুলো আমরা যদি কাজে লাগাই তারও গুণ আছে। এই যজ্ঞ যদি আমরা কৃষিকাজ, যেখানে জমি আছে সেখানে যদি করি, সেখানের ফসল ভালো হবে, পোকামাকড় কম হবে, কারণ যেখানে প্রকৃতি শুদ্ধ হয়ে যায় সেখানে পোকামাকড়ও আসবে না বেশি। তো এটা আমি পরবর্তীকালে একটি জমিতে করব, সেটাও 2-1 দিনের মধ্যেই। তো আমাদের যজ্ঞকে প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে কারো ক্ষতি হয় না, সমগ্র জীবের কল্যাণ, প্রকৃতি পরিবেশের কল্যাণ হয়। বেশিরভাগ কিন্তু আজকে পূজা পার্বণে আমরা দেখছি সেখানে ডিজে বম ফাটানো হচ্ছে, হ্যাঁ, মাটির মূর্তি এনে সেই মূর্তিকে আমরা জলে ভাসিয়ে দিয়ে প্রকৃতিকে দূষণ করছি। অনেকে বলবেন অন্যান্য রিলিজিয়নেরও করছে, তো আপনারা আমাদের ধর্ম নিয়ে শুধু করছেন। আমি একটা কথাই আপনাদের বলি, আপনারা নিজের ঘরকে আগে ঠিক করুন, তারপরে অন্যদেরকে বলা উচিত। আমরা নিজেদের চরিত্র নির্মাণ আগে করা উচিত। তো এই বিষয়ে পরবর্তীকালে একটি ভিডিও দেব, যে বিভিন্ন গাছগাছরা ব্যবহার করে কিভাবে রোগের ওপর কাজ হয়, এবং এটা পতঞ্জলির প্রোডাক্টও আছে, যেটা হাবন সামগ্রী বিভিন্ন রোগের ওপর, সেই নিয়ে আছে। দেখুন, নিম পাতা, বজ, কুড়াল, ছাল, সাদা সরিষা, গুগল, ঘি জ্বালালে বিষম জ্বরও নষ্ট হয়, জ্বরের কাজ হয়। আর আমি তো এমনি নিত্য যে ধরুন অল্প অল্প করে নিম পাতা দিচ্ছি, তো তাহলে আমাদের শরীরে সেই রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়ে যাবে। আর যজ্ঞ সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা আছে, আরও বিষয় আছে এখানে। পরবর্তীকালে এই যজ্ঞের রোগ নিরাময়ের উপর একটি ভিডিও বানাবো। যজ্ঞে শর্করা, গুড় জ্বালালেও কিন্তু জ্বর নষ্ট হয়, জ্বর কমে যায়। আর এখানে গুড় আমি ডাইরেক্ট দিচ্ছি, এখন প্রতিদিনই দেওয়া হয়। অশ্বগন্ধা, নিগুন্ডি, বড় কাটেরি, পিপুলের ধোঁয়ায় অশ্বরোগের পীড়াও শান্ত হয়। অশ্বরোগের পীড়া শান্ত হয়ে যায় যেই যোগ নিতে যখন দেওয়া হয়। এবং এই যজ্ঞকে আমাদের প্রচার করতে হবে। পঞ্চমহাযজ্ঞের মধ্যে দেবযজ্ঞ, তার মানে প্রথমে ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, অতিথিযজ্ঞ, বলি বৈশ্যদেব যজ্ঞ, মানে আমাদের মানব জাতির জন্য ফুল কমপ্লিট একটা কর্তব্য দেয়া আছে। ব্রহ্মযজ্ঞ ঈশ্বরের ধ্যান, উপাসনা, সাধনা। দেবযজ্ঞ দেবতাদের উদ্দেশ্যে আমরা যে এগুলো দিচ্ছি, ঘি, হবন, এগুলো। আর অতিথিযজ্ঞ বাড়িতে কোনো বিদ্বান, গুরু, আচার্য এলেন, তাদের সেবা, তাদের সঙ্গে জ্ঞানের আদান প্রদান, এটাও যজ্ঞ। পিতৃমাতৃ সেবা, এটাও যজ্ঞ। আর প্রাণীদের সেবা করা, তাদের খাদ্য দেয়, এটাও একটা যজ্ঞ, যার নাম বলি বৈশ্যদেব যজ্ঞ। এটা খুব শর্টে বলে দিলাম।
এই যজ্ঞ শব্দটি মানে আমাদের বেদে প্রচুর আছে, প্রায় 500-র ওপর বেদের মন্ত্রের মধ্যে আছে। যজ্ঞে অনেকে বলছেন যে হিংসা বা প্রাণীদের হত্যা আহুতি দেওয়া হতো, কিন্তু যজ্ঞে তং হোতাম মনুর হিতগ্নে যজ্ঞেষু শীদশি সেমং ন অধ্যয়ং ইয়জ। ঋগ্বেদ মণ্ডল 1, 14 নম্বর সূক্ত, সূক্ত 21 নম্বর মন্ত্র। এখানে যজ্ঞের জন্য অধ্যর শব্দ ব্যবহৃত হয়েছে এবং হোতাকে বলা হয়েছে যে তুমি হিংসারহিত যজ্ঞ করো। মনে রাখবেন, হিংসারহিত হতে বলা হয়েছে। তাহলে আমরা যদি প্রাণীদের যজ্ঞে আহুতি দিতাম, বা গোমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞের নামে যে বলা হয়েছে প্রাণী হত্যা হতো, অষ্টপদী গৌ মানে সেখানে বলা হচ্ছে অনেক সময় মানে 8 পাযুক্ত গাভীকে হত্যা করার। কত ভুল ভাষ্য আমাদের সমাজের, ভুল বার্তা ছড়িয়ে গেছে এবং যজ্ঞের নামে মানুষ ভয় পায় যে নিত্যযজ্ঞ, এটা শুনেই অনেকে বলেন এটা সম্ভব নয়। আর যজ্ঞকে মানুষ একটা অনুষ্ঠান উৎসবের সময় হয়তো করে, কিংবা কোনো যে আমাদের 16 সংস্কার আছে তখন করে, কিন্তু যজ্ঞ যে নিত্য, এটা আমাদের প্রতিষ্ঠা করতে অনেক সময় লাগবে, কারণ গুরুকুল শিক্ষা এবং ধর্মীয় সঠিক শিক্ষা নেই এবং সমাজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে আগের থেকে। আর আমাদের এই যজ্ঞ করলে গোমাতাকেও আমরা রক্ষা করতে পারবো, কারণ আমি দেখুন সেই গোমাতা যাকে বকরিদের সময় কিনে এনেছিলাম, তার গোবর থেকে ঘুঁটে করছি, ঘুঁটেও দিচ্ছি এখানে, এবং এই ঘুঁটের ছাইগুলো থেকে আরও কিছু মেটেরিয়াল দিয়ে আমি মাজন তৈরিও করতে পারবো, এবং এই ছাইগুলো মানুষের রোগ নিরাময়ে কাজ হবে। তো এই যজ্ঞকে ছাড়া উচিত নয়, এবং ঘি আমাদের প্রয়োজন, তার জন্য গোমাতার অবশ্যই দরকার, কারণ গোমাতার থেকে যদি কিছু অর্থ উপার্জন হয় তাহলে রক্ষা হবে। তার সঙ্গে গোমূত্র গোবরের ব্যবহার আছে। আরেকটি মন্ত্র, ক্রোততু পুরোহিত দম দমেগ্নিযজ্ঞ সাধ ধস্য চেততি ক্রোত্বা যজ্ঞস্য চেততি। এখানে বলা হচ্ছে যে পরমাত্মা বেদজ্ঞানী পুরোহিত হিংসারহিত যজ্ঞকেই সর্বদা উপদেশ দিয়ে থাকেন, ঋগ্বেদেরই মন্ত্র। আর গোমেদ অশ্বমেধ নিয়ে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো মানে ভুল ভাষ্য করা হয়েছে, যেমন সন্ধক লবণ হতে পারে, আবার সন্ধক ঘোড়া হতে পারে, সেই অর্থ অনুসারে, প্রকরণ অনুসারে কিন্তু নেওয়া উচিত আমাদের। দেখুন, রাষ্ট্রৈব অশ্বমেধ মানে রাষ্ট্রই অষ্টমেধ, তস্মাৎ রাষ্ট্রই অশ্বমেধন ইয়জত মানে রাষ্ট্রবাদীর অশ্বমেধ যজ্ঞ করা উচিত। শতপথ ব্রাহ্মণে অন্নং হি গোমেধ যজ্ঞ, এই 3 শব্দ একত্রিত করলে সহজে বোধগম্য হয় যে পৃথিবীকে উর্বর করে অন্ন উৎপাদন করাকে গোমেধ যজ্ঞ বলে। এখানে মানে প্রকরণ অনুসারে নিতে হবে। যেমন যদি আমরা যাত্রাকালে কোথাও যাওয়া হয় তখন সন্ধক বলা হয়, তখন কিন্তু ঘোড়া শব্দটা নিতে হবে, ঘোড়া অর্থটা। আর যদি খাদ্য গ্রহণের সময় তাহলে লবণ। এইভাবে তাহলে গোমের যজ্ঞ এইভাবে বলা হচ্ছে, মানে পৃথিবীকে উর্বর করে অন্ন উৎপাদন করা। তো এই বেদের ভুল ভাষ্য আমাদের ধর্মকে অনেক খারাপ অবস্থায় নিয়ে গেছে, এমনকি বৌদ্ধ মত প্রতিষ্ঠা পেছনেও এই কর্মকাণ্ড বিভিন্ন হতো আমাদের এক সময়, মানে ভুল ভাষ্য থেকেই তারা অনুপ্রেরণা নিয়ে, কিংবা কিছু মানুষ এই ভুল পদ্ধতিতে যজ্ঞ করত, তার দেখেই কিন্তু গৌতম বুদ্ধ এই অহিংসার বাণী বলেছিল, যে মানে বৌদ্ধ ধর্ম যেটা রিলিজিয়ান একটি, সেটা প্রচার করেছিলেন। কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী পণ্ডিত ছিলেন, খুবই জ্ঞানী মানুষ, এবং তিনি এই বেদের সঠিক ভাষ্যকে সমাধি অবস্থায় অনুভব করে তবেই ভাষ্য করে গেছেন। তিনি যদি পূর্ণ আয়ু জীবিত থাকতেন তাহলে কিন্তু আরও উন্নত হতো আমাদের বেদের ভাষ্য এবং আমাদের সমাজ, ভারতবর্ষের সনাতন সংস্কৃতি। তার আগেই ওনাকে হত্যা করা হয়, এবং এই হত্যার পেছনে ইংরেজ থেকে শুরু করে
অনেক সম্প্রদায়ের মানুষও যুক্ত ছিল তার সঙ্গে। সেই এক বেশ্যা যে রাজাকে ভুল পথে পরিচালিত করত। নমস্তে। অবশ্যই আপনারা একটু ভেবে দেখবেন, পরম্পরাকেই অন্ধবিশ্বাস করবেন না। যেটা সত্য সেটাকে জীবনে গ্রহণ করুন, আর যেটা মিথ্যা সেটাকে বর্জন করুন। তাহলে জীবন সফল হবে এবং নিজেদের সংস্কৃতি রক্ষা হবে। নমস্তে।